আপনাদের অবগতি নয়, আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ এবং সড়ক দুর্ঘটনা একটু বেশি হয়। বেশ কিছুদিন আগে, খুব বেশি দিন আগে নয়, একটা প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোনে বিধ্বস্ত হয়ে কত যে ক্ষতি হয়েছে এটা কল্পনাই করা যায় না। তাহলে বিমান বিধ্বস্ত হয়ে অনেক সেনা বাহিনীর লোকজনও মারা যায় এবং সড়ক দুর্ঘটনা ঘটে, বাস ট্রাক, এটা তো কোনো কথা শেষই নেই। এবং লঞ্চ ডুবি হয়, ট্রেন অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্টের কোনো ইয়ত্তা নেই বাংলাদেশে, এটা অহরহ হচ্ছেই। এবং এই সড়ক দুর্ঘটনা প্রতিরোধের জন্য চিত্রনায়ক ইলিয়াস সাহেব তার স্ত্রী যখন সেই 92 সালে সড়ক দুর্ঘটনায় নিহত হন, এরপর তিনি নিরাপদ সড়ক চাই এর একটা প্রতিরোধ আন্দোলন গড়ে তোলে এবং এটার তিনি চেয়ারম্যান। প্রতি বছর নিরাপদ সড়ক চাই এই আন্দোলন করে আসছেন। তা আন্দোলন যে থেমে থাকবে তা না, আন্দোলনের বিনিময়ে যে কি হচ্ছে জানি না। তবে এবছরের একটা প্রতিবেদন আপনারাও শুনেছেন, আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে গড়ে প্রতি বছর 5,000 লোক এরকম সড়ক দুর্ঘটনা বলেন, বিমান সব কিছু মিলিয়ে দুর্ঘটনায়, রোড অ্যাক্সিডেন্ট বা রুট অ্যাক্সিডেন্ট বা নদীপথে 5,000 লোক মারা যায়। তবে এবছর ঈদের আগে পরে তো সড়ক দুর্ঘটনা ঘটে এবং প্রচুর লোক মারা যায়। এর উল্লেখযোগ্য পাটুরিয়া ঘাটে বা দৌলতদিয়া ঘাটে যে বাসটা ফেরি থেকে পদ্মায় ডুবে গেল, সেখানে যে লোকগুলো মারা গেল, একটা বাসে তো প্রায় 50-52 জন যাত্রী থাকে, সেখানে নারী শিশু অনেকেই মারা গেছে। শুনেছি নাকি অল্প কয়েকজন ছাত্রী আসতে পারছে, আর লাশ তো সব তুলতে পারে নাই। তবে এবছর যেটা জানা গেছে যে প্রায় 400-র মতো, 394 জন এবছর ঈদের আগে পরে সড়ক দুর্ঘটনায় মারা গেছে এবং 1200-র মতো আহত হয়েছে। তো এইগুলোর কারণ হিসাবে বলা হয়েছে যে আমাদের অব্যবস্থাপনা বলতে এটা তো নিঃসন্দেহে যারা নিয়ন্ত্রণ করে প্রশাসনে থাকে তাদেরই অব্যবস্থাপনা বলা হয়। আমরা শেষ পর্যন্ত ড্রাইভার এবং রাস্তাঘাটের দোষ দিই। তা ড্রাইভার যদি উপযুক্ত লোককে যদি ড্রাইভিং লাইসেন্স না দেয়, এটাও তো আমাদের এই দায়িত্ব তো আমাদের, এটাও তো আমাদের অব্যবস্থাপনা। আমরা ড্রাইভারে দায়ী দেব, ড্রাইভার তো পাকা ড্রাইভার না। কোনো এক মন্ত্রী একসময় বলেছেন যে ড্রাইভিং লাইসেন্স ট্রাফিক সিগন্যালের কোনো বালাই নেই, ট্রাফিক সিগন্যাল বলতে কিছুই বোঝে না, গরু ছাগল চেনলেই নাকি তাকে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয় এবং এটাই হয়। এবং আমরা যখন চলাফেরা করি অনেক সময় দেখা যায় যে হেল্পার দেওয়া গাড়ি চালানো হয়। এখন আমরা গাড়িতে যখন উঠি, কে হেল্পার কে ড্রাইভার এটা তো আমাদের বোঝা কঠিন। আমার তো মনে হয় যে ড্রাইভার দিয়েই ওই বাসটা ফেরি থেকে উঠতেছিল বা নামতেছিল। তো এরকম ওই হেল্পাররা কাজ করে, তখন এই অ্যাক্সিডেন্ট ঘটে। আবার অনেক সময় নেশা করে, এই কারণেও অ্যাক্সিডেন্ট ঘটে। তো সব কিছু মিলিয়ে তো এটার কোনো প্রতিরোধক ব্যবস্থা হচ্ছে না। সরকার এবং আইনের শাসন যদি প্রতিষ্ঠিত না হয়, তা এগুলো সড়ক দুর্ঘটনা দিনে দিনে বেড়েই যাবে। এবং এবছর নাকি গত কয়েক বছরের থেকে সড়ক দুর্ঘটনা খুব বেশি। তো এখন যিনি মন্ত্রী হয়েছেন আমরা তাকেই যে দায়ী করবো তা না। এর আগে যে ব্যবস্থাপনা, ফিটনেস ছাড়া গাড়ি সেগুলো রাস্তায় নামায়, তারপরে ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞ লোককে না দিয়ে ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়, তারপরে হেল্পার দিয়ে গাড়ি চালানো হয়, এগুলো প্যাসেঞ্জারের বোঝা বড় কঠিন। তো আমি এই ব্যাপারে আর বিস্তারিত বলবো না, এই ব্যাপারে সরকারের এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আর একটা কথা দুঃখজনক হলো সত্য, সেটা আমরা বলতেছি, এখন তো জাতীয় সংসদের যে তথ্যগুলো আমরা সাথে সাথে পেয়ে যাচ্ছি,
আমার জীবনে আমি শুনি নাই জাতীয় সংসদে নামাজ পড়তে গেলে অজুর পানি থাকে না। তা একটা জাতীয় সংসদ চলবে, এটার প্রস্তুতি কি থাকবে না যে সেখানে পানির ব্যবস্থা নেই? তো আমরা ছোটোখাটো একটা প্রতিষ্ঠান চালাই, আমরা ছোটোখাটো একটা প্রতিষ্ঠান চালাই, সেখানে সেই অনেক দিন পর যদি প্রতিষ্ঠান খোলে, আমরা তো ওই লাইট আছে কিনা, বিদ্যুৎ আছে কিনা, পানির ব্যবস্থা আছে কিনা, পানির কল ছাড়া কিনা, বা টয়লেটে টিস্যু আছে কিনা, হ্যান্ড ওয়াশ আছে কিনা, তারপরে ওই অডোনিল আছে কিনা, এগুলো তো আমরা আগে থেকে চেক করি এবং স্টাফদেরকে বলি। তো এত বড় একটা সংসদ, সেখানে পানি নেই। একজন পার্লামেন্ট মেম্বার আমি শুনলাম তিনি নিজে বলেছেন তিনি নামাজ পড়তে গিয়ে অজুর পানি পায়নি। এবং আমার মাদারীপুরের একজন এমপি, তিনি পাগড়ি মাথায় দিয়ে নির্বাচন করেছেন এবং পাগড়ি মাথায় দিয়ে জাতীয় সংসদে গিয়ে কথা বলেন। তিনি বীর বংশদাদা হানজালা। তিনি তার ব্যাপারে আমি শুনেছি তিনি নামাজ পড়তে গিয়ে তার জুতা হারিয়েছেন, অর্থাৎ জুতা রেখে নামাজ পড়তে গেছেন। নিঃসন্দেহে নামাজের মসজিদের বাইরে রেখে জুতা তার নেই। তার মানে কি, তার জুতা তো আর যিনি ভূতে নেয় নাই, তার জুতা হারিয়েও যায় না, চুরে নিছে। তো ওখানে জাতীয় সংসদে ওখানে এমপিরা থাকেন, এখানে তো আমার মতো সাধারণ লোকেরা যায় না। হ্যাঁ, জাতীয় সংসদ ভবনে যে স্টাফ আছে, যারা চাকরি করে, ওখানে ক্যান্টিন আছে, স্টাফ তো অবশ্যই আছে, শুধু এমপিরাই যে থাকে তা না। তাই এখন এই জুতা চুরিটা কী করলো, এটা জাতির জন্য একটা লজ্জাজনক। আশা করি বিষয়টি আমরা একটু মাথায় রাখবো এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করব। পরবর্তী আপডেট দেখার জন্য অনুরোধ রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া